অদস্ত একদিনকার ঘটনা বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মহিলারা রে, তোমরা শুনে রাখো, আমার প্রাণের স্বামী আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রাত্রে এক একজন স্ত্রীর ঘরে রাত্রি যাপন করতেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আজকের রাত্রিতে আমার ঘরে রাত্রি যাপন করার কথা, আমার ঘরে রাত্রি যাপন করার কথা। অভ্যাস অনুযায়ী এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আমার প্রাণের স্বামী আয়েশা যখন আমার ঘরের মধ্যে টক টক করলেন, আমি হুজরা মুবারকের দরজাখানা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে আমার প্রাণের স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ভাইরা আমার, বন্ধু আমার, আম্মা জান আয়েশা বলে, ও প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের স্বামী, বিগত সময় যতবার আপনি আমার হুজরার মধ্যে প্রবেশ করেছেন, আপনার মুখখানা হাস্যোজ্জ্বল ছিল, আপনি আমাকে সালাম কালাম করতেন, আমি আয়েশার খোঁজ খবর নিতেন। আজকের রজনীতে আপনার এমন কি হয়েছে? আয়েশার সাথে আপনি কথা বলেন না, মুখটা কেন মলিন, হাস্যোজ্জ্বল করেন না কেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমার দিলটা বড় ব্যথা, দিলটা মনে বড় কষ্ট। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুকের ভিতরে চাপড়ায়া দইরা রাসূলের দাড়ি মুবারকগুলা সুন্দর করে আশ্রয়া দেয় আর ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, এমন কি হয়েছে, এমন কি দুঃখ হয়েছে, এমন কি কষ্ট পেয়েছেন যার দরুন আপনার মুখটা মলিন? ওগো আমার প্রাণের স্বামী, আপনার ওই মুখের দৃষ্টি, ওই মুখের দিকে দৃষ্টি করা মাত্রই আমি আয়েশার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে যাই। ভাইরা আমার, বন্ধু আমার, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আমার রুমে বসেন, আমার রুমে বইসা খাবার আরোহণ করেন, আসেন দুইজন একসাথে খাওয়া দাওয়া করি। আল্লাহর নবী আম্মা জান আয়েশার মাথার উপরে হাত রেখে বলে, আয়েশা রে, আজকে রজনীতে আমি খাবো না, মনটা বড় ভাঙ্গা, দিলটা বড় ব্যথা, আয়েশা তুমি খেয়ে নাও। আল্লাহর নবী আম্মা জান আয়েশার হুজরা মুবারকের মধ্যে শুয়ে গেলেন। অদস্ত বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আম্মা জান আয়েশা বলে, আমি গভীর রজনীতে আমি আম্মা জান আয়েশার ঘুমটা ভেঙে যায়, আমি ডান হাত বিশ্ব নবীর পেট মুবারকের মধ্যে রাখবো, এমনিতে আমি আমার হাতটাকে ছড়ায়া দিলাম, ছড়ায়া দেখি আমার পাশে আমার খাটে আমার স্বামী বিশ্ব নবী কোথাও নাই। আমি আমার হাতটাকে পায়চারি করা শুরু করলাম, একবার সামনের দিকে হাতটা নেওয়া শুরু করলাম, আবার পিছন দিকে হাতটা নেওয়া শুরু করলাম, না না না, হুজরা মুবারকের মধ্যে আমার খাটে আমার স্বামীকে পাওয়া যায় না। এমনিতেই আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। আম্মা জান আয়েশা বলে, আমার ঘুমটা ভেঙে গেল, আমি শোয়া থেকে বসে গেলাম, দৃষ্টি করে দেখি আমার প্রাণের স্বামী আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরা মুবারকের মধ্যে নাই। আম্মা জান আয়েশা বলে, টেনশনের মধ্যে পড়ে গেলাম। গত রজনীতে আমার ঘরে প্রবেশ করলেন, মুখটা মলিন, মনে বড় কষ্ট নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, এমন কি হয়েছে যার দরুন গভীর রজনীতে আমার স্বামী হুজরা থেকে বের হয়ে গেছে? আম্মা জান আয়েশা বড় টেনশনের মধ্যে পড়ে গেছেন। হুজরার দরজা বের করে আম্মা জান আয়েশা ঘর থেকে বের হয়ে গেলেন। একবার ওই স্ত্রীর ঘরের মধ্যে চলে যায়, আবার ওই স্ত্রীর ঘরের মধ্যে চলে যায়, বলে, ওরে আমার প্রাণের স্বামী কি তোমার ঘরে এসেছে? বলেন না, দেখি নাই। আরেক স্ত্রীর কাছে চলে যায়, রাসূল কি তোমার ঘরে এসেছে? বলেন না, জানি না। আরেকজন স্ত্রীর ঘরে চলে যায়, রাসূল কি তোমার ঘরে এসেছে? সমস্ত স্ত্রীরা ডাক দিয়া বলে, আজকে রজনীতে রাসূলের অভ্যাস অনুযায়ী আয়েশা রে, তোমার ঘরে থাকার কথা, তুমি কেন খোঁজাখুঁজি করতেছো? আম্মা জান আয়েশা বলে, গত রাত্রে আল্লাহর নবী আমার ঘরে আসছে ঠিকই, কিন্তু কোনো খাবার গ্রহণ করে নাই, মুখটা বড় মলিন, রাত্রে ঘুমিয়েছিল, গভীর রজনীতে আমার ঘুমটা ভেঙে গেছে, আমি আয়েশা আমার প্রাণের স্বামীকে হুজরাই খুঁজা পাই না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা আউলা কিসে বাউলা বেশে একবার ডান দিকে দৌড় দেয়, আরেকবার বাম দিকে দৌড় দেয়, মদিনার অলিতে গলিতে দৌড়াদৌড়ি করতেছে, কোথাও প্রাণের স্বামীকে খুঁজে পায় না। এমত অবস্থায় দেখে মদিনার পাশে জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে আল্লাহর নবী দুই হাঁটু গিরে বাচ্চাদের মতো ফেল ফেল করে
কাঁদে, কবরের যন্ত্রণার ভয়ে, মৃত্যুর আযাবের ভয়ে আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, আইনা ওয়াহিদা আইনা জুলমা, আমি একটা অন্ধকার কবর, আমি একটা অন্ধকার কবর, আমি একটা সাপ বিচ্ছুর ঘর, আমি একটা পোকামাকড়ের ঘর, আমার ঘরের ভিতরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, আমার ঘরের ভিতরে নাই কোনো ফ্যান, নাই কোনো কিছু। এইভাবে আল্লাহর নবী ওই জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে বৈশা হাঁটু গিরা কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীর কান্না দেখে আম্মা জান আয়েশা সহ্য করতে পারে নাই। ওরে দোস্ত, আম্মা জান আয়েশাও দুই চোখের পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশার চোখের পানি গুরাগাল মুবারক বেয়ে বেয়ে পড়তে 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 আল্লাহর নবীর কাঁধ মুবারকের মধ্যে পড়লো। আল্লাহর নবী উপরে তাকায়া দেখে প্রাণের স্ত্রী আয়েশা গভীর রজনীতে ঘুম ছেড়ে জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে আয়েশা দুই চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবী গোরস্থান থেকে দাঁড়ায় গেলেন, আম্মা জান আয়েশাকে কোলের মধ্যে জড়ায় ধইরা বলে, প্রাণের স্ত্রী তুমি কেন ঘুমাও নাই, তোমার ঘুম কি ভেঙে গেছে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমিয়েতে ছিলাম ঠিকই, ঘুমটা তো ভেঙে গেছে। আমি জাগ্রত হয়ে দেখি আপনি আমার হুজরা মুবারকের মধ্যে নাই। আমি টেনশনে পড়ে গেলাম, আউলা কেসে বাউলা কেসে আপনাকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি কবরস্থানে চলে আসলাম। এসে দেখি আপনি কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছেন। আম্মা জান আয়েশাকে আরো জোরে আরো মজবুত করে জড়ায় ধইরা কপালের ভিতরে চুমু খাইয়া দুইজন চলে গেলেন। আম্মা জান আয়েশার হুজরা মুবারকের মধ্যে যায়া আল্লাহর নবী আর আয়েশা স্বামী স্ত্রী দুইজনে তাহাজ্জুদের নামাজ আদায় করে আর মালিকের দরবারে হাত উঠায় বলে, মালিক, এই দুনিয়ায় আসছি, দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না। পরে মালিক, জাহান্নামের আযাব সইতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। ও দোস্ত, এখান থেকে আপনি আমি কি শিখলাম? রাতের পরে রাত, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনে যাই, কিন্তু ওয়াজ তো বাড়িতে নিতে পারি না। আর যেই নবী মাসুম, এই নবী কবরের আযাবের ভয়ে রাত্রে ঘুমায় না, জাহান্নামের আযাবের ভয়ে রাত্রে ঘুমায় না। ও দোস্ত, ও মুরব্বি, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে দুনিয়াতে একটু মাত্র সামান্য মাত্র আরামায়েশে থাকার জন্য কত সুন্দর বাড়ি গাড়ি করেন, আরে কত সুন্দর টাইলস মৌজাক লাগান। এই তো একটু আগে যেই চাচার বাসায় নামাজ আদায় করেছি, যেই চাচার বাসায় ওযু করেছি, সামান্য নাস্তা খেয়েছি, আরে কি সুন্দর আলিশান বাড়ি করেছে, কি সুন্দর আলিশান গাড়ি করেছে, কত সুন্দর ডিজাইন করে বাড়িটা করেছে। অথচ একদিন এই লোকটা এই বাড়ির ভিতরে থাকতে পারবে না। কথা কন্যাকে আহারে, শুধু কি থাকতেই পারবে না, যখন নাচ থেকে লাশ হয়ে যাবে, রুটা যখন দেহ থেকে চলে যাবে, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, আহারে তখন ঠিক সেই মুহূর্তে আপনার আমার সব চাইতে কাছের মানুষটা আইসা বেলেট দিয়া আপনার আমার জামাগুলি ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়তে থাকবে, শরীর থেকে আলাদা করতে থাকবে। লক্ষ টাকার ওই খাট থেকে আপনাকে আমাকে দুইজন চারজন হেসরায়া হেসরায়া উঁচু বিল্ডিং থেকে নিচু তলায় নামায়া দিবে। আরে আপনাকে আমাকে মানুষ কত ভালোবাসে, কত সম্মান করে, কত সালাম দেয়, কত আদর করে। আপনার আমার সম্মানের 4 টুকরা 5 টুকরা কাপড় দিবে, দেবে 4 টুকরা কাপড়, শুধুমাত্র নির্ধারিত 3টা কাপড়ে পেঁচায়া দিবে। আরে দুনিয়াতে থাকতে লাক্স সাবান ব্যবহার করে, আমেরিকায় ব্রিটেন ইটালির সাবান ব্যবহার করে না দোস্ত, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার নাম শিল্পপতি, তুমি বড়লোক, তুমি কোটিপতি, এগুলো কোনো দেখার বিষয় নয়। সামান্য ওই যে রাস্তার পাশে বড়ই পাতা গরম করে সেই গরম পানি দিয়ে তোমাকে মোড়ায় মোড়ায় গোসল করবে। আরে 100 200 300 400 1000 2000 মানুষ তোমার পিছনে জানাজা দিবে, বাঁশবাগানে তোমাকে আমাকে রেখে আসবে। ওই যে অন্ধকার কবরে যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ওই অন্ধকার কবরে শত শত বছর তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন, ওই অন্ধকার কবরে যারা আলো জ্বালাইতে চায়, যারা কারেন্ট জ্বালাইতে চায়, যারা ফ্যান চালাইতে চায়, যারা বন্ধু বানাইতে চায়, এরা যদি দুনিয়ার জমিনে কেবলমাত্র একটা কাজ করে, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি, তারা মরতে দেরি হবে, কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি হবে না। রাজি আছেন? রাজি আছেন?
দোস্ত যদি জিজ্ঞাসা করি 60 বছর জিন্দিকে পায়া দুনিয়া সাজাইছেন, ওই কবরে কেমনে থাকবেন বুড়ার কথা বলে না। দোস্ত রাসূল বলেন আহলুল্লাহি ও আহলুল জান্নাহ, যারা কোরআনকে বন্ধু বানাইবে এই কোরআন মরণে কবরে হাসরে তাদেরকে বন্ধু বানায় মালিকের তৈরি জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে কর না দোস্ত। সকালে ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত কিসের নামাজ, কিসের রোজা, কিসের আল্লাহ, কিসের দিন, কিসের ইসলাম, কিসের কোরআন, কিসের হাদিস, শুধু দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া। আহারে 8টা থেকে 9টা থেকে 6টা পর্যন্ত যারা চাকরিজীবী আছে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা খায়, তারপরে চলে যায় বসের চাকরি করতে, এরপরে 6টা বাজে বাড়িতে আসে, আইসা আবার ডিউটি মোতাবেক রাত্রে খায় ঘুমায় যায়। এটা শুয়োরের জিন্দেগি নয়, এটা একটা মানুষের জিন্দেগি। অদুস্থ মানুষের জিন্দেগি পাইয়া যদি গরুর জিন্দেগি লালন পালন করো, শুয়োরের জিন্দেগি লালন পালন করো, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বলহুম আদল, বলহুম আদল, জানোয়ারের চাইতে তুই নিকৃষ্ট, কুকুরের চাইতে তুই নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন মানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা তোরে বানাইছি, এই দুনিয়াও তোর লেগে বানাইছি, ব্যবসা বাণিজ্য কর, টাকা পয়সা কামা, চাকরি বাকরি কর, স্বামী স্ত্রী ঘোরাফেরা কর, সব কিছু কর, বিনিময়ে 5 ওয়াক্ত সময় আমাকে দিবি, 5 বার আমার ডাকে সাড়া দিবি, 5 বার ডাকে সাড়া দিয়া কোটি কোটি টাকা কামাবি, লাখ লাখ টাকা কামাবি, শিল্পপতি হবি, যা মনে চাই তা করবি। 5 বার আমার ডাকে সাড়া দিয়া দুনিয়া সাজাইতে যেই সময় ব্যয় করবি, ওই সময়টাকে তাহাজ্জুদের সওয়াব তোর আমলনামায় উঠায় দিবি। আর একটু জোরে কন্যা বলেন হুজুর কেমনে? আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন সভাপতি সাহেব আজকের মাহফিলের মোহাম্মদ আব্দুর রশিদ, সাবেক মেম্বার। আব্দুর রশিদ সাহেব কি আপনি? আচ্ছা ধরেন আব্দুর রশিদ সাহেব, আল্লাহ তাআলা আব্দুর রশিদ সাহেবরে 3টা সন্তান দিছে, আলহামদুলিল্লাহ কন্যা, একটু জোরে কন্যা। এদিকে সেদিকে যারা এখনো ঘোরাফেরা করতেছেন মেহরবানি করে চলে আসেন, মেহরবানি করে চলে আসেন। তো আব্দুর রশিদ সাহেব এই পূর্ব মেলেঙ্গে মনে করেন ক্যাশ টাকা আছে 60-70 লাখ, এই 60-70 লাখ টাকা খরচ করে আব্দুর রশিদ সাহেব বড় পোলারে ডাক্তার বানাইছে। ল্যাবেড হাসপাতালে বক্ষবিধি রোগী দেখে 2000 টাকা ভিজিটে, মাশাআল্লাহ সুন্দর, 2000 টাকা ভিজিটে সে রোগী দেখে। বউ স্ত্রী নিয়ে ধানমন্ডি 27 নম্বরে থাকে, মেলেন আব্দুর রশিদকে সে চিনেও না, খবরও নেয় না, বাপ মা কত কষ্ট করে দিন যাপন করতেছে। 2 নম্বর সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে। ইঞ্জিনিয়ার বানাইতে গিয়া এই মেলেন গ্রামের ভিতরে যত জায়গা জমি আছে সব বিক্রি করে 2 নম্বরে ব্যারিস্টার বানাইছে। এই ব্যারিস্টার ছেলেটা থাকে আপনার ধানমন্ডি বনানীর মধ্যে থাকে। আব্দুর রশিদ সাহেব আর তার স্ত্রী কোনো খোঁজ খবর নেয় না। 3 নম্বরটারে বানাইছে ইঞ্জিনিয়ার, সে আমার পুরান ঢাকা চকবাজারের মধ্যে থাকে। 3 সন্তানের ডাকাত বানাইছে, একটারে ডাক্তার, একটারে ইঞ্জিনিয়ার, আর একটারে ব্যারিস্টার, 3 রকম বানায় 3 জায়গায় থাকে। আব্দুর রশিদ সাহেবের আর খবর নাই না। এমত অবস্থায় আব্দুর রশিদ সাহেবের বয়স হলো 60 বছর। এই 60 বছর বয়সে আল্লাহ তাআলা আরেকটা সন্তান দান করছে, আলহামদুলিল্লাহ কন্যা। কে বুড়া বয়সে আল্লাহ সন্তান দিলে কি আপনারা বেরাস? হ্যাঁ, তো খুশির আওয়াজটা একটু জোরে বল, আলহামদুলিল্লাহ কোন জোরে। তো এই বাচ্চাটা 5 বছর যখন 6 বছর হয়েছে, আব্বু আব্বু কথা বলা শিখছে। এখন বুড়াই গিয়া বুড়িরে কয়, আব্দুর রশিদ গিয়া তার বউরে কয়, কয় বউ কয় কি পানের চাবর কাটে আর কয় গালটার মধ্যে মুসর দিয়া 3 দ্বারা তো ডাহাইত বানাইছো, সব কিছু বিক্রি কইরা এখন তো 3 ওড়ায় আমার কোনো খোঁজ খবর নাই না, এখন টাকা পয়সাও নাই, শরীরের শক্তিও নাই, চতুর্থ একটা সন্তান দিয়েছে, এটারে কি করবো? বুড়ি কয় তুমি না জানো 3 দ্বারা ডাকাত বানাইছো, কি করবা এটারে, কি করবা নিয়ে তুমি না জানো? আব্দুর রশিদ সাহেব মুখটা খুব মলিন কইরা রাস্তায় বাইরে এসে আসার নামাজ পড়ার জন্য। এমত অবস্থায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার যে মুহতামিম সাহেব, এই মুহতামিম সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বলে হাজী সাহেব সব সময় দেখি মুখটা হাস্যোজ্জ্বল, কথাবার্তা বলেন, সালাম কালাম দেন, আজকে মুখটা কেন বলেন? বলে হুজুর সবই তো জানেন, 3 দ্বারা ডাকাত বানাইছি, আল্লাহ চতুর্থ আর একটা সন্তান দিয়েছে, এটারে কি করবো? কোনো সমস্যা নেই হাজী সাহেব, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পাঠায়া দেন, ভর্তি ফ্রি, থাকা খাওয়া ফ্রি, সব কিছু ফ্রি। আলহামদুলিল্লাহ কন্যা, একটু জোরে কন্যা। এই সমস্ত মাদ্রাসা তো আপনাদের টাকা পয়সা দান সৎকা দিয়েই চলে, ঠিক কিনা? হ্যাঁ, কথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী আব্দুর রশিদ সাহেব তার চতুর্থ সন্তানকে
মাদ্রাসায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর্তি করাই দিয়েছে। আলহামদুলিল্লাহ কম সুন্দর কইরা উস্তাদেরা কায়দা শেষ কইরা আমপারা শেষ কইরা পবিত্র কালামুল্লাহ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত একটা খতম দিছে। একটু জোরে কর না। খতম দেওয়ার পরে মালাকুল মউত আজরাইলের সাথে আব্দুর রশিদ সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হইব নি? যেদিন হবে সেদিন কি জমিনের উপরে না জমিনের নিচে থাকবেন? যখন সাক্ষাৎ হয়ে গেছে আব্দুর রশিদ সাহেব আর কথা বলে না, জবান বন্ধ হয়ে গেছে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হাত নড়াচড়া বন্ধ হয়ে গেছে, পাও নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আব্দুর রশিদ সাহেবের যত বন্ধু বান্ধব মেলেন এলাকার মধ্যে আছে সকলে পরামর্শ করলো সন্তানদেরকে খবর দাও শেষবারের মতো বাবাকে যেন দেখে যায়। বড় সন্তান মনে মনে ভাবলো শেষ সময় যদি বাবাকে দেখতে না যাই এলাকার মুরব্বীরা আমাকে নিয়ে সমালোচনা করবে। সে কি করলো 5 কেজি আঙ্গুর ফল কিনা বাবাকে দেখার জন্য টাইকুট লাগায়া বাবার সামনে এসে দাঁড়ায় গেছে মৃত্যুর মুহূর্তে। 2 নম্বর সন্তান ইঞ্জিনিয়ার, সেও মনে মনে ভাবতে লাগলো যে যদি বাবার কাছে শেষ মুহূর্তে না যায় এলাকার মুরব্বীরা আমাকে নিয়ে সমালোচনা করবে। সেও 5 কেজি কমলা নিয়ে বাবার সামনে দাঁড়ায় গেল। 3 নম্বর সন্তান 5 কেজি আপেল নিয়ে দাঁড়ায় গেল। 3 ভাই টাইকুট পয়রা বাবার কঠিন মুহূর্তে আঙ্গুল ফল কমলা আপেল নিয়ে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে বলবেন বাবার কঠিন মুহূর্তে এই আঙ্গুল ফল কমলা আপেল কি কাজে আসবে? কথা বলেন। ওই যে চতুর্থ সন্তানটা শেষ বয়সে ফিরে এতিমখানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় ভর্তি করায় দিছে। ও দোস্ত কালামুল্লাহ শরীফটা সুন্দর করে পড়তে পারে। এই ছাত্রটার কাছে যখন খবর গিয়েছে তোমার বাবা মৃত্যু শয্যায় সজ্জিত, আর মনে হয় দুনিয়াতে বেশিক্ষণ থাকবে না, ওই যে 7 বছরের সন্তানটা মাদ্রাসার ওস্তাদের কাছে যাইয়া অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে যাইয়া ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়া পবিত্র কালামুল্লাহ শরীফটা গিলার মধ্যে ঝুলাইয়া কলার মধ্যে বাইন্দা পূর্ব মেলেন বাড়ির দিকে রওনা হয়েছে। এমন অবস্থায় এলাকার একজন চাচা 7 বছরের সন্তানটাকে 2টা হাত খাপ করে ডাক দিয়া বলে বাতিজা, বড় ভাইকে দেখলাম আপেল নিয়ে যাইতে, আরেক ভাইকে দেখলাম কমলা নিয়ে যাইতে, আরেক ভাইকে দেখলাম আঙ্গুল ফল নিয়ে যাইতে, বাবার কঠিন মুহূর্তে তুমি কি নিয়ে রওনা হয়েছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার 7 বছরের ছাত্র ডাক দিয়ে বলে চাচা, মাদ্রাসার উস্তাদের আমাকে শিখাইছে যখন পিতামাতার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, আরে মৃত্যুর যন্ত্রণায় যখন পিতামাতা কাতরানো শুরু করে দিবে, সেই কঠিন মুসিবতের মুহূর্তে কোন সন্তান যদি ডান পাশে বইসা কালামুল্লাহ শরীফটা কইলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আরম্ভ করে দেয়, আমার মালিক ডাক দিয়ে বলে ওরে হাবিব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীদেরকে জানায়া দেন সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে বাবা মার মৃত্যুর যন্ত্রণাকে লগব করে দিয়ে ইমানদার বানায় দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দেয়। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, নিজেও কোরআন পড়েন নাই, সন্তানদেরকেও কোরআন পড়েন নাই, আরে যেই সন্তানের জন্য কত কিছুই না করেছেন। আমি আমার মাদেরকে বলবো, ও ভাই ছোট্ট একটা পেটের ভিতরে ছোট্ট একটা জায়গার মধ্যে 10 মাস 10 দিন তোমার সন্তানকে গর্ভধারণ করেছো। ও বা 10 মাস 10 দিনই গর্ভধারণ করো নাই, প্রসব যন্ত্রণা সহ্য করেছো, কলস কলস রক্ত অতিবাহিত করে এই দুনিয়ার আলো বাতাস দেখাইছো। ও মা 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায় খাওয়াইছো। ও বাবা সারাদিন চাকরি করেছো, সারাদিন ঠেলা গেলে চালাইছো, রিক্সা চালাইছো, কৃষি কাজ করেছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 200 500 1000 টাকা পাইছো। তোমার আমার কথা মনে হইলে বাবা খায় নাই, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে। এই বাবার কঠিন মুসিবতের মুহূর্তে, এই মার কঠিন মুসিবতের মুহূর্তে সন্তান যদি কাজে না আসে, সন্তান যদি কাজে না আসে, খোদার কসম করে বলি আসমানের নিচে জমিনের উপরে এই সন্তান থাকার চাইতে না থাকাই উত্তম। ঠিক কিনা বলেন? রাসূল বলেন সন্তান যদি বাবা মার কবরের সামনে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা 40 দিনের কবর আযাব মাফ করে দেন। আজকে শুধু তো দুনিয়ার দুনিয়া কই গেল?
নিজের সন্তানকেও তো নিজে কোরআন শিখান নাই, নিজেও পড়েন নাই। আমি পুরা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি যে দোস্ত, আপনি আপনার সন্তানকে আমার মতো মৌলবী বানানোর দরকার নাই, কোরআনের হাফেজ বানানোর দরকার নাই, আলে মুফতি মুহাদ্দিস মুহাক্কিক ইমাম খতিব মুয়াজ্জিন বক্তা কোনো কিছু বানানোর দরকার নাই। শুধুমাত্র একটা কথা বলি, সেইটা হলো আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষাটা দিবেন, শুধুমাত্র কোরআনের শিক্ষাটা দিবেন। এই কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে ছোট্টবেলায় আপনার আমার সন্তান হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে। ছোট্টবেলা আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার কারণে এই সন্তান বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে। খোদার কসম করে বলি, জানোয়ার হবে না, আনোয়ারে রূপান্তরিত হবে। ঠিক কিনা বলে? এই জন্যই তো আজকে আমাদের কাছে বিচার আসে যে হুজুর পিতামাতার কথা শুনে না, সন্তান তো পিতামাতার কথা শুনে না। আরে সন্তান পিতামাতার কথা কেমনে শুনবে? ছোট্টবেলায় তো আপনি আপনার সন্তানকে ভাত খাওয়ান মোবাইলের বড় ডেস্কের মধ্যে টিকটক লাগায়া, কথা কন নাকি? টিকটক সাইরা দিয়া বাবা খাও, বাবা খাও। এই টিকটক ছোট্টবেলায় বাচ্চা দেখে বড় হইব, বড় হইয়া যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তো আপনারা তো টিকটকের মতোই, বেহাঙ্গার মতোই আপনার সরকারি বাজেটে বৃদ্ধাশ্রমে লাত্তি মেরা ফালাইব। কথা কন না কে? ছোট্টবেলায় যদি টিকটক না দেখা কানের নিচে থাপ্পড় দিয়ে যদি খাইলে খাইলি, না খাইলে না খাইলি, যদি না খাস তোর ব্যথা লাগবে, তোর ক্ষুধা লাগবে, আর খাইলে তোর পেট ভরবে। এভাবে যদি শাসন করতেন, এই সন্তান শাসনের কারণে বড় হয়ে বাবাকে শ্রদ্ধা করতো, মাকে শ্রদ্ধা করতো। বলে আব্বু আম্মু কত আদর কইরা গালে চুমা দিয়া ছোট্টবেলায় দেখবেন সন্তানটা কেজি স্কুলে পাঠায় দেয়। আর আমাদের সম্মানিত শিক্ষকরা কত সুন্দর পড়া শিখায়। হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারি টিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। আপনারা পড়েন না, আমরা পড়ছি তো এই জন্য কইতেছি। আচ্ছা মুরব্বীরা যারা আছেন কন্ত হাট্টিমা টিম বলতে কোনো পশু দেখছেন? মাথা লড়াইন না, মুখ দিয়ে দেখছেন আছে? হন কিয়ামত পর্যন্ত আইব? তাহলে আপনার আমার কলিজার টুকরা সন্তানকে জীবনের প্রথম শিক্ষাটা সত্য না মিথ্যা? কথা বলেন। এই মিথ্যা শিক্ষা, আতা গাছের তুতা পাখি টালিম গাছের মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির চা ইত্যাদি এই সমস্ত আড্ডুম বাড্ডুম মিথ্যা কথা শিক্ষা দিয়া এই সন্তানটার এরপরে স্কুলে, হাই স্কুলে, এরপরে কলেজে, ভার্সিটিতে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়। বৃদ্ধ বয়সে পিতামাতাকে বইয়ের কথায় বৃদ্ধাশ্রমে লাথি মেরে ফেলে আসে। কথা কন নাকি? হ্যাঁ, এই জন্য দোস্ত ছোট্টবেলায় পিতামাতার দায়িত্ব আছে সন্তানের উপরে, সন্তানের দায়িত্ব আছে পিতামাতার উপরে। আপনি আপনার সন্তানকে একবারে পঙ্খানুভাবে যদি দায়িত্বগুলো পালন করেন, খোদার কসম করে বলি, বড় হয়ে আপনার সন্তান 10,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা কামাবে। এই অল্প খরচের ভিতরে নিজের সংসার চালাবে, সন্তানদেরকে পড়ালেখা করাবে, পিতামাতার খেদমত করবে। কথা কন নাকে? অথচ আজকে যুবক ভাইরা দেখবেন, আহারে বিশ্বকাপ খেলাইলে হাজার হাজার টাকা খরচ কইরা বাড়ির ছাদে, রাস্তার আঙ্গিনায়, এদিকে সেদিকে কত পতাকা ব্রাজিল আর আর্জেন্টিনার টানায়, এরপর জার্সি কিনে। অথচ ওই শীতের মৌসুমে কোনো সন্তানের 1,000 টাকা দিয়ে বাবাকে একটা চাদর গিফট করতে অনেক সন্তানের তৌফিকে হয় না। কথা কন নাকে? তৌফিকে কেমন হইব? ছোট্টবেলায় জন্ম দেওয়ার পরে আপনি আপনার সন্তানের জন্মদিন করেন, মমতাজের গান বানা জন্মদিন করেন। তো মমতাজের গান বানা জন্মদিন যদি করেন, বড় ইয়া বউ রেখে ফাইটটা যায়, মাই চলে গেলে, বাবা চলে গেলে আর কোনো আফসোস থাকবে না। এই জন্য পিতামাতার দায়িত্ব সন্তানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। ঠিক সন্তানও বড় হয়ে পিতামাতার দায়িত্ব পালন করবে। এই জন্য বলে, এই যে মাদ্রাসা একটা সন্তানকে দেন, আমি বলি না কোরআনের হাফেজ বানান, আলেম বানান, শুধু বলি কোরআনের মালাটা গলার মধ্যে ঝুলাই দেন, কোরআন শিক্ষাটা দিয়ে দেন, নিজেও শিখেন, নিজেও পড়েন, সন্তানদেরকেও পড়ান। আল্লাহ রাসূল বলেছেন, আহলুল্লাহি আহলুল কোরআন, যারা কোরআনকে বন্ধু বানাইছে, কোরআন মরণে কবরে হাসর তাদেরকে বন্ধু বানায় মালিকের তৈরি জান্নাতে নেবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? অদুস্ত যেই কথা বলতে চাইছিলাম যে মা বাবা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র খেদমত, একমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? একটু জোরে বলেন। দাসত্ব হবে কার? আল্লাহ তাআলা বলেন, একমাত্র কেবলমাত্র দাসত্ব হবে আমি আল্লাহর। আল্লাহ তাআলা নামাজ যেমনিভাবে ফরজ করে দিয়েছেন, রোজা যেমনিভাবে ফরজ করে দিয়েছেন, আহারে পর্দা যেমনিভাবে ফরজ করে দিয়েছেন, যাকাত যেমনি ফরজ করে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক ভাইরা, পিতামাতার খেদমত বান্দার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অনেক যুবক ভাইরা আমাদের কাছে আসে, পীর সাহেবের কাছে যায়, ডাক দিয়ে বলে, হুজুর
আমার চাকরি হয় না, আমার প্রমোশন হয় না, পরীক্ষায় ভালো লিখতে পারি না, ভালো রেজাল্ট করতে পারি না, ঘরের ভিতরে অভাব অনটন, ব্যবসা বাণিজ্য মন্দায় যাচ্ছে, আরে কত রকমের প্রবলেম। খোদার কসম করে বলি, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আরে দোস্ত, যার ঘরে মা আছে বাবা আছে তার ঘরে জান্নাত আছে। এই দুনিয়ার জীবনে পীর সাহেবকে খুশি করলা, নেতাকে খুশি করলা, বড় ভাইকে খুশি করলা, ওস্তাদকে শিক্ষককে খুশি করলা, কতজনকে খুশি করলা, মা বাবাকে একটা কমলা কিনে দেওয়ার মতো তৌফিক তোমার হয় নাই। তোমার মতো ক্যান্সার এই সমাজের ভিতরে আছে না নাই? কথা কন্যাকে আল্লাহর রাসূল একদিন মসজিদ নববীর মধ্যে বয়ান করতেছেন, বয়ান করা শেষ হয়ে গেল। হযরতে আবু বকর, ওমর, আলী, উসমান, আবু যর, আব্দুর রহমান ইবনে আউফ রাহিমাহুল্লাহু তাআলা ওনারা সকলেই বসা। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই আবু বকর, কি ব্যাপার, আজকে দুপুরে কি দিয়ে লাঞ্চ করেছো, তোমার শরীরের কি অবস্থা? আল্লাহর নবী মানুষের খোঁজ খবর নিচ্ছেন, সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিচ্ছেন, বন্ধু বান্ধবের খোঁজ খবর নিচ্ছেন। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে কথোপকথন করতেছে, এমত অবস্থায় রাসূলের জবানটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী আর কোনো কথা বলে না। সাহাবায়ে কেরাম দৃষ্টি করে দেখে রাসূল মসজিদে নববীর বাহিরে এক পলকে কার দিকে যেন দৃষ্টি করে আছে। হযরতে আবু বকর বলে, আমিও রাসূলের দৃষ্টির সাথে মিলায়া দৃষ্টি করলাম, দেখি দূরে কে যেন একটা কালো বোরকা পরিহিত অবস্থায় মসজিদে নববীর কাছে হেঁটে হেঁটে আসতেছে। মহিলা আস্তে 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 যখন মসজিদে নববীর কাছাকাছি আসলো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই আবু বকর, ভাই উমর, ভাই উসমান, তোমরা একটু বাহিরে চলে যাও, আমার কাছে একজন মেহমান আসছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, যাকে না বানাইলে এই দুনিয়ার লৌহ কলম, আসমান জমিন, আরশে আজম, জান্নাত জাহান্নাম কোনো কিছুই বানাইতো না, সেই নবী একজন মহিলার সম্মানার্থে দাঁড়ায় যায়। একটু জোরে কন্যা সাউন্ডটা বাড়াবো। হযরতে আবু বকর সহ সাহাবায়ে কেরাম মসজিদ নববীর বাহিরে চলে গেলেন। সকলেই পলক দিয়ে দিয়ে দেখতেছেন কি ব্যাপার, কি রহস্য। এমনিতেই দেখে আল্লাহর নবী মহিলার সম্মানার্থে শুধু দাঁড়ায় নাই, আল্লাহর নবীর ডানে কাঁধ মোবারকের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা মহিলার পায়ের নিচে সুন্দর করে বিছায়া দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এমন কোন মহিলা যেই মহিলার সম্মানার্থে রাসূল দাঁড়ায় যায়, কাঁধ মোবারক থেকে চাদর মোবারক বিছায়া দেয়, মহিলা বিশ্বনবীর চাদর মোবারকের মধ্যে বসে যায়। আল্লাহর নবী দুই হাঁটু গিরে মহিলার সামনে বসে যায়। মহিলাকে অনেকক্ষণ কথোপকথন হয়, মহিলা অতঃপর মহিলা চলে যায়। সাহাবায়ে কেরাম চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার কি ঠিকানা, কি পরিচয়, কোত্থেকে এসেছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমরা তাকে চিনলে না, এই মহিলা আমাকে 4 বছর নিজের দুগ্ধ পান করাইছে। এই মহিলা হলো আমার ধাত্রী মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও দোস্ত, যেই নবীকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে ধারণ করে নাই, আহারে কলস কলস রক্ত অতিবাহিত করে দুনিয়ার আলো বাতাস দেখাই নাই, শুধুমাত্র দুধ পান করাইছে, সেই নবী আমার আল্লাহর নবী তার দাত্রী মাকে কত সম্মান করেছে, কত ইজ্জত করেছে। আজকে যদি বাবা অসুস্থ হয়ে যায়, যুবকদেরকে ডাক দিয়া বলে, যুবক যাও বাবা একটু বাজার করে নিয়ে আসো, পারবো না, কারেন্ট বিলটা দিয়ে আসো, পারবো না, মাথা ব্যথা একটু টিপে দাও, পারবো না। আরে এখানে কি এমন কোন যুবক আছো যেই যুবক বলতে পারবা, হুজুর প্রতিদিন আমার বাবা গোসল করার পরে যেই লঙ্গিটা থাকে সেই লঙ্গিটা আমি ধুইয়া দেই? এমন কি যুবক আছো বলবা, হুজুর প্রতিদিন গোসল করার পরে মার যে শাড়িটা আছে ধুইয়া দেই? অথচ যদি বলা হয়, তুমি যদি আমার এই কাজটা করো, তোমাকে এই ওয়ার্ডের একটা সামান্য একটা পদ দেওয়া হবে, দেখবেন নেতার জাইঙ্গা ধুইয়া দিতেও যুবকরা রাজি হয়ে যায়। কথা কন না কে? এই কারণে কোরআনের শিক্ষা না পাওয়ার কারণেই এরা হয়ে যায় শিক্ষিত শয়তান, সুশিক্ষায় শিক্ষিত হয় না। শিক্ষিত শয়তান এখন সমাজে ভরে গেছে। আল্লাহ রাসূল বলেন, যেই সমাজের ভিতরে যুবকরা ঠিক হয়ে যাবে, যুবকরা দিনদার হয়ে যাবে, ইসলামওয়ালা হয়ে যাবে, কোরআনওয়ালা হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই সমাজের ভিতরে প্রত্যেকটা
মানুষজন ওই সমাজের ভিতরে সর্বপ্রকার বিপদ আপদ ডাকাত রাহাজানি খুন খারাপি যত প্রকার খারাপিয়ত আছে সমস্ত খারাপিয়ত থেকে মহান মালিক নিজের কুদরতি হাতে হেফাজত করবেন। এই জন্য আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত সমাজ করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত সমাজ করতে হবে। শিক্ষিত শয়তান করলে দেখবেন এই সমাজের ভিতরে কখনো আরাম আয়েশে বসবাস করতে পারবেন না। এই জন্যই তো কবি বলে, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। কথা কন নাকি? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই একরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এজন্য দোস্ত শিক্ষিত শয়তান সমাজে ভরে গেছে। কেমনে বুঝবেন শিক্ষিত শয়তান? শিক্ষিত শয়তান দিয়ে সমাজের মধ্যে ভরে গেছে। কত সুন্দর সুন্দর করে জুব্বা পরে, ইস্তারি করে, সুতি কাপড় পরে জুব্বা পরে শুক্রবার দিন আজান দেওয়ার আগে খতিব সাহেবের সামনে বৈশা যায়, কত সুন্দর করে নামাজ পড়ে, দাড়িগুলা কত সুন্দর লম্বা, আবার টুপিটাও কত সুন্দর লম্বা। কিন্তু খবর নিয়ে দেখবেন এই বেচারা টাকা দিয়া টাকা কামাই করে। কথা কন নাকি? আছে নাকি? একেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, এরাও যদি মানুষ কম তাহলে আমার বলার কিছু নাই। এই দোস্ত, এই জন্য সমাজের ক্যান্সার দূর করতে হলে সমাজের ভিতরে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে। এই জন্য তো এই সমস্ত মাদ্রাসাগুলা, এই যেই এলাকার ভিতরে মাদ্রাসাগুলা রয়েছে ওই এলাকার ভিতরে প্রত্যেক দিন যুব সমাজ, এরপর যত অন্যায় অপরাধ হয়, যত গুনাহ হয়, আমার মালিক অসন্তুষ্ট হয়ে যায়। অসন্তুষ্ট হয়ে যখন জিব্রাইলকে অর্ডার করে, জিব্রাইল যা পূর্ব মেলেন এলাকাটা আমি আর রাখতে চাই না, ওইটাকে উল্টায় দে, ধ্বংস করে দে। ঠিক সেই মুহূর্তে গভীর রজনীতে পূর্ব মেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা, যেই ছাত্রদেরকে মা ছোট্টবেলায় খাওয়া দেওয়ার কথা, গোসল করায় দেওয়ার কথা, আহারে জামা কাপড় পরাই দেওয়ার কথা, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে খবর করে দেখেন তারা নিজেদের কাপড় ধোয়, নিজেদের বেডিংগুলোরে পরিষ্কার করে, নিজেরা ওই গভীর রজনীতে 3টা বাজে তুমি আমি মদের আড্ডায়, তুমি আমি গুনার আড্ডায়, তুমি আমি ঘুমের ঘরে গভীর রজনীতে নিমজ্জিত। ঠিক সেই মুহূর্তে এই বাচ্চাগুলা উঠা সুন্দর কইরা কোন করে শীতের ভিতরে ওযু বানায়া যায় নামাজ বিছায়া মালিকের সেজদায় গিয়া যখন মালিকের কুদরতি পায়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, ঠিক সেই মুহূর্তে মালিক আসমান থেকে জান্নাতের ফুয়ারা রহমত বর্ষণ করা আরম্ভ করে দেয়। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? অদোস্ত কি বলবো, শেষ কথা বলে যাই। আমার বাংলাদেশে এখন ষড়যন্ত্র হচ্ছে। 5 আগস্টের পরে বিগত 17 বছরের স্বৈরাচারকে এই বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র সমাজ সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন? কিন্তু বলতে বাহুল্য, মনে করছিলাম যে স্বৈরাচার পালায় গেছে। আমার এই দেশের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরপরে নাসারা, যত প্রকার দল বল আছে, সম্প্রদায় আছে, সকলে বসবাস করতেছে। খোদার কসম করে বলি, ইসকন নামে যেই সন্ত্রাসী সংগঠন রয়েছে, ইসকন নামে যেই উগ্র সংগঠন রয়েছে, সন্ত্রাসী সংগঠন রয়েছে, তারা আমার বাংলার জমিনে 2014 সালে স্বামীবাগে তারাবি নামাজ পড়ারত অবস্থায় যেইভাবে মুসল্লিদেরকে গুলি করে 12 জনকে হত্যা করেছে, খোদার কসম করে বলি 99 ভাই বাংলাদেশ মুসলমানের দেশে, অলি আউলিয়াদের দেশে, মাদ্রাসা মসজিদের দেশে উগ্রবাদী সন্ত্রাসী ইসকন সংগঠনকে যদি বর্তমান সরকার নিষিদ্ধ না করে 5 আগস্টের মতো, 1971 সালের আগস্টের মতো আবারও মাঠে ময়দানে মুসলমানেরা, তাওহীদি জনতারা, ছাত্র সমাজেরা, উলামায়ে কেরামেরা তারা নিজেদের রক্ত বিলীন করে আবারও ইসকন সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করেই সারবে। ঠিক কিনা বলে? যত সম্প্রদায় বাংলার জমিনে আছে, হিন্দুত্ববাদী বলেন, খ্রিস্টান বলেন,
ওই এরপরে ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, আজ পর্যন্ত স্বাধীন হওয়ার পরে মাদ্রাসা মসজিদের উপরে আক্রমণ করতে সাহস পায় নাই। অথচ এই ইসকন সংগঠনের যে মূল ছিল তার নেতৃত্বে আমার সেই চট্টগ্রামে মসজিদের ভিতরে ঢুকে নামাজরত অবস্থায় মুসলমানদের উপরে আক্রমণ করেছে। খোদার কসম করে বলি, ইসকন সংগঠনকে, সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনকে যদি নিষিদ্ধ না করা হয়, কাপড়ের কাপড় মাথায় বেঁধে কারা কারা মাঠে ময়দানে নেবে আবার আন্দোলন করতে রাজি আছেন? মালিককে দুই হাত তুলে দেখিয়ে দেন। মনে করছে এটা দিল্লি আর গুজরাট, অথচ ওরা জানে না এই দেশের মুসলমান ফজরের আজানে তাদের ঘুম ভাঙে আর এশারের আজানে তারা ঘুমাতে যায়। ঠিক কিনা বলেন? আমরা কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা চাই না, আমরা কখনো মারামারি কাটাকাটি চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই ভালোবাসা সম্প্রীতি। যদি আমাদের ভালোবাসা সম্প্রীতি আর শান্তিকে দুর্বলতা মনে করে, খোদার কসম করে বলি, বাংলার মুসলমান যেই দিন মাথা থেকে গামছা খুলে যেই দিন কবরে বাঁধবে, সেই দিন বাংলার জমিনে কোনো নাস্তিক আর মুরতাদ মাথা চারা দিয়ে কথা বলতে পারবে না। ঠিক কিনা বলে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মোহতারাম হাজিরিন, বিশেষ বক্তা চলে আসছে, আমি আর সময় নিব না। এখনো পর্যন্ত যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন সকলের প্রতি উদারতা আহ্বান, আপনারা চলে আসেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় 4টি বিষয়ের উপরে আপনাদেরকে আমি আলোকপাত করেছি। 1 নম্বর, দোস্ত, মরণের কথা সব সময় স্মরণ করতে হবে। মরণের কথা সব সময় স্মরণ করতে হবে। রাসূল বলেন, যারা মরণের কথা স্মরণ করে তার দ্বারা যাই হোক কখনো গুনার কাজ হতে পারে না। 2 নম্বরে দোস্ত, পিতামাতার খ্যাতমত করবেন। 3 নম্বরে দোস্ত, কোরআনুল কারিমের উপরে আমল করবেন। হাফেজ আলেম বানানোর দরকার নাই, আপনারা কোরআনুল কারিমের উপরে খ্যাতমত করবেন। 3 নম্বর। আর 4 নম্বর দোস্ত, সদা সর্বদাই আলেম ওলামাদের সাথে থাকবেন। কখনো আলেম ওলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করবেন না। নিজের বিরুদ্ধে গেলেও চুপ করে ধৈর্য ধারণ করে থাকবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে থাকে এরাদের সাথে আল্লাহ তাআলা আছেন। এই জন্য 4টা বিষয়কে সামনে রেখে আলোকপাত করেছি। ও দোস্ত, দুনিয়ায় কতদিন থাকবেন, কতদিন বাঁচবেন, আমাদের সকলকেই চলে যেতে হবে। এই জন্য যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন দুনিয়াতে বাঁচবো, কোরআন নিয়ে দুনিয়াতে বাঁচতে চাই, কোরআন নিয়ে মালিকের দরবারে দাঁড়াতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত, একদিন আরেকটা হাদিস মনে পড়ে গেল। একদিন উস্তুনে হান্নান একটা কাঠ আছে, এই কাঠের মধ্যে হেলান দিয়া আল্লাহর নবী একদিন জুমার বয়ান দিতেছে। তো জুমার বয়ান দেওয়াকালীন সময় সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবী, কয় কি? এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার একটা ব্যবসা শিখাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই নাম বলেন সেই ব্যবসাটা কি? আল্লাহ রাসূল বলে, এই ব্যবসা যদি কেউ করে তাহলে তার প্রতিফল হিসাবে আমলনামায় 1টা করে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দিবেন। তোমরা কি ব্যবসাটা করতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। অতি দ্রুত বলেন। আল্লাহ নবী বলেন, আজকে জুমার নামাজ শেষ করে বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে বাবা মাকে সর্বপ্রথম দেখার সাথে সাথেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা আর বাবাকে সালাম দিবা, সঙ্গে সঙ্গে আমলনামায় 1টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। কেমনে মা বাবার সালাম দিবে যুবকরা? নিজের বউরেই তো সালাম দেয় না, লজ্জা পায়। মারে সালাম দিতে লজ্জা পায়, বউরে সালাম দিতে লজ্জা পায়। সারাদিন কাজকর্ম কইরা স্বামী বাড়িতে আসে, আসার পরে যদি স্ত্রীর দরজাটা খুইলা আসসালামু আলাইকুম প্রিয়তমা কেমন আছেন যদি কপালে একটা চুমু দেয়, দোস্ত, ওই ঘরের ভিতরে জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যায়। ঠিক কিনা বলেন? সারাদিন কাজকর্ম কইরা মুখটা বিলের মতো কুত্তার পিছনের চামড়ার মতো আয়া দরজাটা খুলে বউ এলো আপনার সিরিয়াল দেখতে থাকে। বউ আয়া কয়, কেউ বিপ্লবের বাপ, তুমি আইসো? কহ আইসি। কোনো খোঁজখবর নাই। বিপ্লবের মায় দেখা হইলো কিরণমালা, আর বিপ্লবের বাবা আইসে অনেক কাজকর্ম কইরা দুইজনে দুই সাইডে একটা শরবত বানায় দাও না, তোমার বাড়ির চা কর না আমি। কথা কর না কে?
তোমার বাড়ি চাকর না আমি। এই হইল আজকের সমাজের অবস্থা। আজকে স্ত্রী করে পরকিয়া, স্বামী করে পরকিয়া, সমাজের ভিতর আজকে ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। এই জন্য পরকিয়া সমাজ থেকে বাঁচতে হলে, অ্যাডিক্ট যুবক থেকে বাঁচতে হলে, ড্রাগস থেকে যুবকদেরকে বাঁচতে হলে বিকল্প কোরআনের বিকল্প কোনো কিছুই নাই। ঠিক কিনা বলেন? হাতে কোরআন ধরায় দেন, নামাজ ধরায় দেন, দেখবেন সমাজ এখন শান্তিময় হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছে, বাড়িতে যাওয়ার পরে মার বাবাকে দেখা মাত্র যখন সালাম করবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। যেই মাত্র হাদিস খানা বলেছেন, কিছু সাহাবাই কেরাম মজলিস থেকে উঠে গেছেন, মজলিস থেকে উঠে গিয়ে মসজিদ নববীর বাহিরে চলে গেছেন। আল্লাহ নবী মনে মনে ভাবতে লাগলেন, কিছুক্ষণ পরে তো জুমার নামাজ আদায় করব, কিছুক্ষণ পরে জুমার নামাজ পড়াবো, কি ব্যাপার? আমি তো একটা আমলের কথা বলেছি। আমলের কথা বলার কারণে সাহাবীদের এমন কি হলো, জুমার নামাজকে সামনে রেখে মসজিদ নববী থেকে তারা বের হয়ে গেছে। আল্লাহ নবী উস্তনে হান্নানা কার থেকে দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবী তোমরা একটু বসো, দেখি তারা কেন মসজিদ নববী থেকে বের হয়ে গেছে। আল্লাহ নবীও তাদের পিছনে পিছনে ছুটতেছে। এমত অবস্থায় দেখে সাহাবাই কারাম মসজিদ নববী থেকে বের হয়ে ওই যে জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে আল্লাহর নবী পাখির ডানার মতো দুইটা হাত ছেড়ে দিয়ে সাহাবাই কেরামের কাঁধের মধ্যে হাত রেখে ডাক দিয়ে বলে, ওগো ভাই, আমি তো আমলের কথা বলেছি, এমন কি হলো যার কারণে তোমরা নামাজকে সামনে ছেড়ে দিয়ে এই গোরস্থানের সামনে আইসা কান্নাকাটি করো? এমনিতেই সাহাবাই কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জড়ায়া দইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা বলেছেন, সেই আমলটা যদি কিছুদিন পূর্বে আমাদেরকে বলতেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব আর কবুল হজ আমাদের আমল নামায় আমরা জোগাড় করতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মা নাই, বাবা নাই, আমরা কেমনে এই কবুল হজের সওয়াব নিজের আমল নামায় জোগাড় করব? এমনিতেই আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা কেন, কি হয়েছে? তোমাদের মা চলে গেছে, বাবা চলে গেছে? বলে, হ্যাঁ আমাদের মা চলে গেছে, বাবা চলে গেছে। বলে, তোমরা তোমাদের মাকে 40 বছর পর্যন্ত পেয়েছো, 60 বছর হায়াত পর্যন্ত পেয়েছো, 70 বছর হায়াত পর্যন্ত পেয়েছো, তথাপি মা বাবাকে বলতে পারো নাই আমি মুহাম্মদ, আমি আমার মার গর্ভে যখন 6 মাস, তখন আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি নাই। আমার বয়স যখন 6 বছর, আমার জন্মদাত্রী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী কান্নায় মগ্ন হয়ে গেলেন। সাহাবাই কেরাম কান্নাকাটি করে মার কথা বাবার কথা মনে করে, আল্লাহর নবীও কান্নাকাটি করে মার কথা বাবার কথা মনে করে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যাও, এতে মারা বাবারা সন্তানদেরকে জানায়া দাও, যাদের মা নাই বাবা নাই তারা যেন এই দোয়াটা বেশি বেশি করে। সন্তানেরা যদি এই দোয়াটা বেশি বেশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কবরের আযাব মাফ করে দিবেন। অদস্ত দোয়াটা আপনারা করতে রাজি আছেন না? এই জন্য আমার সাথে সকলে পড়েন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সকলে পড়েন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই মাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কান্নাকাটি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 24 নম্বর 25 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে যারা এতিম, যাদের মা নাই বাবা নাই, এরা তাদের কবরের সামনে দাঁড়ায়া 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠায়া ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়তে দেরি হবে, সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ করে দিবেন কে?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য দোস্ত, চারটা আমলের উপরে আপনাদেরকে আমি আলোকপাত করেছি। 1 নম্বর আমল হলো মৃত্যুর কথা সব সময় স্মরণ করবেন, মৃত্যুর কথা সব সময় স্মরণ করবেন। 2 নম্বরে পিতামাতার খ্যাতবত করবেন। 3 নম্বরে সকাল সন্ধ্যায় কোরআনের উপরে আমল করবেন, সকাল সন্ধ্যায় কোরআনের উপরে আমল করবেন। 4 নম্বরে উলামায়ে কেরামের সোহবতে থাকবেন, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবেন। উলামায়ে কেরামের সোহবতে থাকলে দিল ঠান্ডা হয়, দিলের কালো ময়লা দূর হয়, নেকির প্রতি আস্থা তৈরি হয়, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। আহারে ভালো কাজ করতে মনে চায়, নামাজের মধ্যে স্বাদ পাওয়া যায়, কোরআনের মধ্যে স্বাদ পাওয়া যায়, জিকির আজকারের মধ্যে স্বাদ পাওয়া যায়। এই জন্য যেই লোকটা উলামায়ে কেরামের সোহবত থেকে যারা দূরে আছে, উলামায়ে কেরামের সংস্পর্শ থেকে যারা দূরে আছে, দেখবেন এই লোকটা নামাজ পড়ে ঠিকই, সব কিছু করে ঠিকই, এমন গুনাহ এই লোকটার গোপনে হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত ওই গুনাহের কারণে মালিকের দরবারে সব বরবাদ হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আলেম উলামাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। এর দ্বারা নিজের জীবনের ভিতরে তারাক্কি হবে, উন্নতি হবে, নেকের কাজ করতে বেশি বেশি সহযোগিতা পাবেন, গুনার কাছ থেকে নিজেকে বেশি বেশি বিরত রাখতে পারবেন। এই 4টা কাজ যারা সর্বদাই করবে, রাসূল বলেন এই 4টা কাজ যারা করে করে কবর, মরণ নামক দরজা দিয়ে কবরে আসবে, আসতে দেরি হবে, মালিকের তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মালফুজাতে হাকিকি নামক যে কিতাব, এই কিতাবের 3 নম্বর খণ্ডের ভিতরে শামসুল আরিফিন, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন মালফুজাতের ভিতরে, মালফুজাতে হাকিকের ভিতরে বলেন 3য় খণ্ডে, দোস্ত, আমি যেদিন ঘুমাসলাম, তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘুমাসলাম, এই ঘুমের ঘরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। একটু জোরে কর না। আমার ঘুম ভেঙে গেল, আমি দেখি আমার পশমের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ঘাম জন্মাইছে। আমি ভাবলাম যে ভুল দেখলাম, আমি আবারও ঘুমায় গেলাম, ওযু করে তাহাজ্জুদের 2 রাকাত পড়ে, আবারও স্বয়ং আল্লাহ তাআলার সাথে স্বপ্ন যুগে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমার দ্বিতীয়বার আমার ঘুম ভেঙে গেল। তৃতীয়বার আমি যখন ঘুমাসলাম, আমি স্বপ্নে দেখি আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বলে, এই শামসুল আরিফিন ইমাম গাজালি, তুমি আগামী কাল রহমতপুর গ্রামে চলে যাইবা। ওই রহমতপুর গ্রামে একজন কাঠুরিয়া, যে আমার বন্ধু, একটু জোরে কন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন কাঠুরিয়া, আবার বলতেছেন আমার বন্ধু, বলতেছে কাঠুরিয়া আমার বন্ধু। এই শামসুল আরিফিন, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইমাম গাজালি, আমার বন্ধু কাঠুরিয়া, নাম হলো আব্দুর রহমান, এলাকার নাম হলো রহিমগঞ্জ, আগামীকালকে চলে যাবে, যায়া আমার বন্ধু কাঠুরিয়াকে দাফন কাফন গোসলের দায়িত্ব তোমার জিম্মায় দিয়ে দিল। ইমাম গাজালি রহমাতুল্লাহের ঘুম ভেঙে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, কিংকর্তব্য বিমল হয়ে গেছে। ফজরের নামাজ আদায় করলেন, তার কিছু সফর সঙ্গীদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে 3 টুকরা কাফনের কাপড় গাড়ের মধ্যে ঝুলাইয়া সেই রহমতগঞ্জ এলাকার মধ্যে চলে গেলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহমতগঞ্জ গ্রামের ভিতরে তন্ন তন্ন করে খুঁজছে আল্লাহর বন্ধু কাঠুরিয়া হযরতে আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহিকে খুঁজে পাওয়া যায় নাই। যখন মাগরিবের সময় চলে আসছে, ইমাম গাজালি বলে, চলো ইমাম সাহেবের পিছনে নামাজটা আদায় করি, আদায় করে আবার চলে যাই খানকা শরীফে, আগামী কাল এসে খোঁজাখুঁজি করব আব্দুর রহমান আল্লাহর বন্ধুকে। দোস্ত, আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সন্ধ্যায় মাগরিবের নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বপ্নে পাওয়া সংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতগঞ্জ গ্রামের আনাচে কানাচে, ওয়ালিতে গলিতে, সর্ব জায়গায় খুঁজে খুঁজে
আল্লাহর বন্ধু কাঠুরিয়া আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহিকে পাইলেন না। সর্বশেষ সন্ধ্যাবেলায় মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। ইমাম সাহেব নামাজ শেষ করলেন, পিছন দিকে ফিরে দেখেন বিশ্ববিখ্যাত শামসুল আরিফিন আল্লাহর ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে উপস্থিত। ইমাম সাহেব আশ্চর্যান্বিত হয়ে গেল, কিভাবে নাকি বেয়াদবি হয়ে যায়। হুজুরের সামনে বসে বলে, ইমাম সাহেব আমাকে খবর দিলেই তো আমি আপনার খানকায় যাইতাম, এমনকি প্রয়োজনে এমনকি কাজে আপনি আমার মসজিদে চলে আসছেন। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, হুজুর শান্ত হন, পেরেশানির কোনো দরকার নাই। আমি একটা সংবাদের জন্য এলাকার মধ্যে আসছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার শুরু থেকে শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করেছি, কিন্তু আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহির খবর পাইলাম না। ও দোস্ত, ইমাম সাহেবের কাছে যখন বলল, দেখবেন এই এলাকার ভিতরে কার কেমন চরিত্র, কে কেমন পদের মানুষ, এলাকার চেয়ারম্যান নম্বর না জেল ইমাম সাহেব জানে না। কোন মুসল্লিরা বোতল খায়, কোন মুসল্লিরা বালা, কেউ না জানলো এলাকার ইমাম সাহেব। কথা কন্যাকে বলে যে, আপনার এলাকায় কি আব্দুর রহমান নামে কেউ আছে? ইমাম সাহেব বলে, হ্যাঁ হুজুর, আমার এলাকায় মসজিদের সামনের যে বাড়িটা, এত সুন্দর অট্টালিকার বাড়িটা, এই বাড়ির মধ্যে একজন আব্দুর রহমান আছে। ইমাম গাজালি বলে, কই সে? বলে, হুজুর এই লোকটা আব্দুর রহমান নাম ঠিকই, কিন্তু এই লোকটা টাকা দিয়া টাকার ব্যবসা করে। আসেনি? ইমাম গাজালি বলে, না, সুদখোর কখনো আল্লাহর লইতে পারে না। আর কোন আব্দুর রহমান আছে? হ্যাঁ হুজুর, মসজিদের পিছনে একজন আব্দুর রহমান আছে, সারা রাত মসুরির ডাইল খায়। চিনছেন মসুরির ডাইল? না, এই সমস্ত ডাউল খুরার মদ খুর আল্লাহর লইতে পারে না। আর কোন আব্দুর রহমান আছে? বলে, হ্যাঁ আরেকজন আব্দুর রহমান আছে, সরকারি চাকরিজীবী, উপরে দিয়া নেয় না, নিচে দিয়া নেয় না। ঘুষখোর কখনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর নবী, আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে, ইমাম সাহেব তাহলে আব্দুর রহমানকে খুঁজে পাইলাম না, আমি চলে যাই, আবার আগামী কাল আসবো। এমত অবস্থায় আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মুরিদদেরকে নিয়ে 3 টুকরা কাফনের কাপড় কলার মধ্যে পেঁচায়া রাতের অন্ধকারে আবার খানকার দিকে রওনা হয়েছে। এমত অবস্থায় খানকার দিকে যেই মাত্র রওনা হয়েছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, দেখে জঙ্গলের পাশ থেকে কে যেন হাউমাউ করে, কান্নাকাটি করে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কর্ণকৌরকে আরেকটু বাড়ায়া দিলেন, বাড়ায়া দিয়া আনাচে কানাচে খোঁজাখুঁজি করতেছেন। মুরিদদেরকে ডাক দিয়া বলেন, মুরিদরা যাও দেখো তো কে কান্নাকাটি করে। দেখে জঙ্গলের মধ্যে 2 জন শিশু, একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 10 বছর। আহারে পূর্ণিমার চাঁদের মতো 2টা চেহারা, একটা লাশ সাদা কাপড়ের উপরে বিছায়া 2টা মাসুম বাচ্চা ফিলফিল করে কান্নাকাটি করতেছে। ইমাম গাজালি দৌড়ায়া গেছে, যায়া 2টা বাচ্চাকে 2টা হাত ধইরা কোলের মধ্যে নিয়ে চুমু খায়, ডাক দিয়ে বলে, বাচ্চারা কেন তুমি কান্নাকাটি করো? আর ইনি কে শুয়ে আছে, তার সাথে তোমাদের কি সম্পর্ক? বাচ্চা 2টা ডাক দিয়ে বলে, ও চাচ্চু, গতকাল রাত্র আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই লোকটা যে শুয়ে আছে তার সাথে আমার বাবার সম্পর্ক। আমার বাবা গরিব বলে, আমার বাবা এতিম বলে, আমার বাবা কাঠুরিয়া বলে। আমরা আমাদের বাবাকে ওই শহর কেন্দ্রে নিয়ে যেতে পারি নাই, লোকালয় নিয়ে যেতে পারি নাই। আমরা ছোট ছোট 2 ভাই বাবাকে হেসরায়া টাই না এই জঙ্গলের মধ্যে শুয়ে রাখছি। চাচা বলেন না গো, একটা দিন হয়ে গেছে, আমরা গরিব বলে আমার বাবার কি গোসল হবে না, কাফন হবে না, দাফন হবে না? আল্লাহর ওলি ইমাম গাজালি বুঝতে আর বাকি রইল না। এই তো সেই ব্যক্তি যাকে স্বপ্নে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহাম করেছে। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, ওরে বাচ্চা, আর টেনশন করতে হবে না, চোখের পানি মুছে ফেলো, আমি তোমাদের চাচা তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করব। ভাই আমার বন্ধুগণ, আমার বক্তা চলে আসছে, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। এরপরে ইমাম গাজালি গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন। ইমাম গাজালি নিজে ইমাম হইয়া জানাজার নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির লাশটাকে সামনে রেখে ইমাম গাজালি কবর খোঁড়া শুরু করলেন। অদস্ত ইমাম গাজালি যখন 3.5 হাত একটা বডি একটা প্যাকেটিং করে ফেললেন, কবর খোঁড়া শুরু হয়ে গেল। ইমাম গাজালি কবরের মধ্যে নামলেন, 2টা হাত বাড়ায় দিয়ে মুরিদদেরকে ডাক দিয়া বলে, ওরে মুরিদ, দে কাঠুরি আল্লাহর
আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহির লাশটা আমার কাছে উঠায়া দে। ও দোস্ত, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। সকলে ইটেনশন প্লিজ, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর ওলি ইমাম গাজালি বলে, আল্লাহর বন্ধু আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহির লাশটা আমি ওই কবরে রাখতে দেরি হয়েছে, কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে দেরি হয় নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, ভয়ে কবর দিকে লাফ দিয়ে জমিনের উপরে উঠে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, না এটা কোনো সেন্টের ঘ্রাণ, না দুনিয়ার বানানো কোনো আতরের ঘ্রাণ, না কোনো ফুলের ঘ্রাণ, এটা এমন এক ঘ্রাণ যে ঘ্রাণটা আল্লাহ তাআলা জান্নাতি মিশক আম্বরের ঘ্রাণ। আর এমন কি আমল করেছে এই লোকটা, এমন কি আমল করেছে যার কারণে তাকে কবরে রাখতে দেরি হয়েছে, কবর থেকে জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ বের হইতে দেরি হয় নাই। সময় শেষ। বক্তাকে বসায় রাখা কথা বলে একটা চরম বেয়াদবি। আমি সময়ের অতিরিক্ত কথা বলেছি, আলহামদুলিল্লাহ। কেন? কি আমল করার কারণে? একজন কাঠুরিয়া যে সারাদিন কাঠ কোড়ায়া রাত্রে বাড়িতে বিক্রি করে যেই টাকা পায়, এই টাকা নিয়ে বাজার করে বাড়িতে যায়, সংসার চালায়। এই কাঠুরিয়াকে আল্লাহ তাআলা নিজের অলি বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। আর এই কাঠুরিয়া কবরে রাখা মাত্রই কবর থেকে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। কেন? আল্লাহ তাআলা যদি আবার কখনো কোনোদিন সুযোগ দেয়, বাকিটা বলবো। ও দোস্ত, আমি আমার এই লম্বা চোরা আলোচনার ভিতরে যতটুকু আলোচনা করলাম, সারা রাত বয়ান হনে বাড়িতে যায়, জিগায় কিও রাত 1টা-2টা পর্যন্ত বয়ান শুনে কি নিয়ে আইছো কও তো, কয় হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ কি কয়? হ্যাঁ 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 কি সুরের মৌসুম নাই, সুরের টানে খালি হুনছি আর হুনছি, কি হুনছে কোনো খোঁজ খবর নাই। এমন হোনা যদি আজীবন শুনেন, সমাজে কখনো হেদায়েত হবে না, ঠিক কিনা বলেন? ওয়াজ যা শুনবেন হেদায়েতের নিয়তে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। এতেই এই ওয়াজ মাহফিলের আয়োজক, শ্রোতা, বক্তা সকলকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমি 4টা বিষয়ের উপরে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি। 1 নম্বরে হলো পিতামাতার খেদমত করবেন। 2 নম্বরে কোরআন শরীফের আমল করবেন দিনে রাত্রে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা সহ সকল মাদ্রাসায় নিজের ছেলে মেয়েদেরকে ভর্তি করে কোরআনের শিক্ষাটা দিবেন। 3 নম্বরে উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবেন। 4 নম্বরে সর্বশেষ আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্ট পিয়ারা বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।